হ্যাঁ, সকাল সকাল বেরিয়েছিলাম বলে তাড়াতাড়ি কিনে চলে আসতে পেরেছি। বাবারে, খাটের অবস্থা কিরকম, কোথায় আমি বসবো? দেখেছো বন্ধুরা, দেখো একটুখানি সকাল সকাল বেরিয়েছিলাম, একটা পায়ের জুতো ছিল না বলে। দেখো খাটের অবস্থা কি। যাক, খাটের অবস্থা পরে শোনাবো। একটা কথা তোমাদেরকে বলি, মানে কি অবস্থা, মানুষ যে মানে কত নিচে নেমে যেতে পারে, নিজের স্বামীর অত্যাচার বলো, মানসিক যন্ত্রণা বলো, তাই জন্য নিজেকে শেষ করে দিতে পারে, আমার এটা ভাবনা ছিল। তাহলে প্রথম থেকে বলি কথাটা, মানে অহংকারে না বোঝা যাচ্ছিল না, জানো। আগে বসি, বসবোটা কোথায়? আরে বাবা, একটু বসতে দে। দেখো ঘরটার অবস্থা কি, একবার চোখে তাকাও তোমরা, একবার তোমরা তাকাও, কোথায় আমি বসবো? একটুখানি সকাল সকাল বেরিয়েছিলাম বলে দেখো খাটটার অবস্থা দেখেছো, বসার জায়গা নেই। চলো ওই ঘরে বসে তোমাদেরকে কথাটা বলছি। মানে এইভাবে যে একটা মহিলা নিজেকে শেষ করতে পারে, আমার আমি একটাই কথা বলবো, নিজের পায়ের মাটি শক্ত করো। চলো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো আমার সাথে সাথে তোমরা। এখানে এসে বসে পড়ি, এখানে এসে বসে পড়লাম, কারণ ঘরের যা অবস্থা। কি হয়েছে জানো, আমি বউটাকে প্রতিদিন দেখতাম, বউটা দেখতে খুবই সুন্দর, মানে সুন্দরী কাকে বলে, রোজ দেখতাম যে বউটা যাচ্ছে আসছে বেরোচ্ছে, দেখতাম। কিন্তু বউটার দিকে যখন হাসতাম না, বউটা না হাসতো না। দু তিনবার আমি ফলস পজিশনে পড়ে গেছিলাম, তো আমি ছেড়ে দিয়েছি। তো এত অহংকার যখন। কিন্তু যখন বউটার হাজবেন্ড যখন আমার পাশ দিয়ে দু একবার পাশ কাটিয়ে গেছে, তখন একটা না ভক করে গন্ধ ছাড়তো। তখন আমি ভাবলাম কি জানি, ও এত গন্ধ ছাড়ছে কেন। তখন আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছি, তখন বললো উনি তো খুব নেশা করে। আমি বললাম ও। আমি একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি আসছিলাম, তখন দেখি একটুখানি উম, ঠিক 3টে 4টের সময়, তখন দেখি লোকটা বাইক নিয়ে আসছিল, বাইক নিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়াতে সে বাইকটা না কিছুতেই তুলতে পারছে না। তো আমি ভাবছি, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, তখন তখন অত বুঝতে পারিনি নেশা মানে কি, ঠিক আছে। সে বাইক আর তুলতে পারছে না, তো দূরে দেখছি অনেকগুলো ছেলে বসে আছে, কিন্তু কেউ ওকে হেল্প করতে আসছে না বাইকটা তোলার জন্য। তো আমি ভাবছিলাম যে ছেলেগুলো হেল্প করতে আসছে না, বাইকটা পড়ে গেছে। আহ, তো আমি ওই দেখে চলে এসেছি, খুব খারাপও লাগছিল। তারপর দুদিন পর দেখি লোকটার মাথা ফাটা, পায়ে হাতে প্লাস্টার। তো একদিন আমাকে একটা মহিলা বলেছিল যে, বিকেল বেলা বেরিয়েছিলাম, মানে অফিস থেকে আসার সময় হয় না অনেকের সাথে কথাবার্তা, এই জানো ওই বউটা পুজো দিতে গিয়ে ধূপকাঠিতে ওর গায়ে আগুন লেগে গেছে। আমি তখন বললাম ধূপকাঠিতে আগুন লেগে গেছে, আজ পর্যন্ত তো আমার এটা জানা ছিল না, ধূপকাঠিতে তো কখনো আগুন লেগে যায়। তখন বললো হ্যাঁ গো, ধূপকাঠিতে আগুন লেগে গেছে। আমি যে দেখো বাপের জন্মে আমি এখনো জানলাম, জানিনি কোনোদিন ধূপকাঠি, ও কি পেট্রোল গায়ে লাগিয়ে বসেছিল নাকি যে ধূপকাঠিতে আগুন লেগে গেছে। হলো, তারপর বুঝতে পারলাম বউটার নাকি সামনে পোর্শন পুড়ে গেছে। কি, লোকটাকে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিয়েছে, মানে লোকটা নাকি এতটাই মানে নেশা করে থাকতো, মদ খেয়ে থাকতো। এই তার মানে কি, বউটা ভেতরে ভেতরে এত কষ্ট পেত, বউটা ভেতরে ভেতরে এত মানসিক যন্ত্রণা, মানে কাউকে মুখে বলতে পারতো না, গুমড়ে গুমড়ে হেঁটে। তো বউটাকে নাকি সবাই বলেছে তুমি ঘর থেকে বেরো, কিছু একটা কাজ করো, তুমি এই করো, যাই হোক। তো আমি তখন বলছি জানো, আমি বউটাকে দু একবার হাসতে কথা বলতে গেছি, বউটা কথা বলেনি। সে অহংকার বলো এই বলো, কারণ আমি তো খুব একটা দেখতে সুন্দর না, সেই জন্য মনে হয় আমার সাথে কথা বলেনি। তখন ছাড়া ছাড়া তো, ওই বউটা ওরকমই, ও যা স্বামী ওরকম না। তাই আমি বললাম না গো, এরকম বলো না গো, সবাই সমান হয় না। আসলে আমরা কাজে বেরোই তো, সেই জন্য আমরা অতটা মাথায় নিই না কি করছে না করছে। আনছি তখন আমি বললাম, একে জানো খারাপও লাগে লোকটাকে দেখলে, যে এই আজকে হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে। কিন্তু আবার একদিকে ভাবি জানো, আমার স্বামীটা যেমনি হোক না কেন, মদ খাক ই করুক যাই করুক, ও ঘরে বসে মদ খায় আর থেকে বসে, কিন্তু অন্য জায়গায় মানে মদ খেয়ে গাড়ি ঘোড়াও চালায় না, ই করে না।
আর তখন মনে মানে ওকে বলছি আর মনে মনেও ভাবছি, যাই হোক এটাও তো একটা কষ্ট একটা মেয়েদের। তো এই নিয়ে হচ্ছে, আমি তখন বলছি যতই মানসিক কষ্ট হোক না কেন, প্রত্যেকটা মেয়েদেরকে না নিজেদের পায়ে দাঁড়ানো দরকার, আর কাজ করা দরকার। সব থেকে বড় কথা হচ্ছে কাজ করা দরকার। কাজ করলে কি হয় বলো তো, মাইন্ড ফ্রেশ থাকে। বাইরে বেরোলেও তাই হয়, মাইন্ড ফ্রেশ থাকে। কি হয় বলতো, তুমি ঘরে যতই তোমার টেনশন থাকুক না কেন, কিছুটা হলেও তুমি রিলিফ পাবে কারোর সাথে কথা। তখন আমাকে বলছে হ্যাঁ সেটা স্বাভাবিক। তো আমি বললাম যে এখন বউটা কি করছে? তখন বলছে জানি না গো বউটা কি করছে। আমি বলছি, তোমরা বউটাকে বলো না, বউটা যদি কোনো কিছু এনজিওর সাথে যুক্ত হয়। তো বউটার বয়স কেমন? আনছি তখন আনছি আমার তো মনে হয় 50 অ্যাবাভ হয়ে গেছে মনে হয়। আচ্ছা দেখো বউটা যদি কোনো কিছুর সাথে যুক্ত হতে পারে তাহলে বউটা এই মানসিক যন্ত্রণায় থাকবে না। আচ্ছা বউটা কি ছেলে মেয়ে আছে? বলছে বুঝতে পারছি না বউটার ছেলে মেয়ে আছে কিনা। আচ্ছা ছেলে মেয়ে থাকুক না থাকুক, বউটাকে বলো কোনো কাজের সাথে ইনভলভ হতে। কেন কি বউটা কি চাইছে? তো আমি এইভাবে ওনাকে পরামর্শ আনছি। এরকম এখন ম্যাক্সিমাম ঘরে ঘরে। আর এইগুলোকে এই প্রবলেমগুলোকে আমাদেরকেই সলভ করতে হবে। কেন কি সব জিনিসকে ওই ছেড়ে চলে যাব, ছেড়ে চলে আসলাম, এটা বললে হয় না। এটাতে হাল পাওয়া যায় না, সমস্যার সমাধান করতে হবে। তো তো আমি এই বললাম। তো এবার তোমরা বলো আমার বলাটা কি ঠিক হয়েছে কি হয়নি? কারণ আমি তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ ছোট বড় যা কিছু কথা। কারণ এই সব থেকে বড় জানো, আমার বাড়ির লোকেদের খুব সমস্যা হয়ে গেছে আমাকে নিয়ে। কেন কি এই যে আমি সত্যি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সত্যি কথা তো বলা মহাপাপ, সত্যি কথা বলা যাবে না। তো সবকিছু আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এবার তোমরা বলো আর ঠিক করো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা কথা, এই বললাম না সকাল সকাল বেরিয়েছি, সকাল সকাল বেরিয়ে কি করেছিলাম বলতো, পায়ে একটা চটি ছিল না, সেই জন্য একটা পায়ের চটি কিনে নিয়ে এসেছি। এই যে হ্যাঁ বর্ষা, এখনো দেখো বর্ষা যায়নি, সবসময় রাফ ইউজ করার জন্য এই যে চটি কিনে নিয়ে এসেছি সকাল সকাল বেরিয়ে। দেখো তো চটিটা কেমন হয়েছে, ভালো লাগছে? সবাই পুজোর কেনাকাটি করে নতুন জামা টামা দেখাচ্ছে, আর আমি তোমাদেরকে চটি দেখিয়ে দিলাম। তো বুঝতে পারছো? ঠিক আছে, আর যা কিছু পুজোর কেনাকাটি গুলো বাকি আছে সেগুলো চটপট করে করে ফেলো, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে দুপুর 12টার সময়। টাটা।